করছে। আসন অলঙ্কৃত করুন ব্রহ্মদেব। এবার দেব সভায় বিষ্ণুদেব প্রবেশ করছে। আসন গ্রহণ করুন বিষ্ণুদেব। সকলেই সাবধান। এবার ইন্দ্র সভায় দেবাদিদেব মহাদেব আবির্ভূত হচ্ছে। দেবাদিদেব মহেশ্বর আসন অলঙ্কৃত করুন। সকলেই সাবধান। এবার ইন্দ্র সভায় ধর্মরাজ প্রবেশ করছে। আসন গ্রহণ করুন ধর্মরাজ। সকলেই সাবধান। এবার ইন্দ্র সভায় দেব সেনাপতি কার্তিক প্রবেশ করছে। এসো কার্তিক, আসন গ্রহণ করো। বলি অনুরোধ স্যার, দাদা চলো এবার চলো দাদা ইন্দ্রপুরীতে। হ্যালো হ্যালো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, কৃষ্ণ নামে নেচে গে সারা রাতি আমরা জাগবো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, কৃষ্ণ নামে নেচে গে সারা রাতি আমরা জাগবো। জেগে থাকো ওগো তারা, জেগে থাকো। ওগো চাঁদ জেগে থাকো, ওগো তারা জেগে থাকো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, কৃষ্ণ নামে নেচে গে সারা রাতি আমরা জাগবো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, কৃষ্ণ নামে নেচে গে সারা রাতি আমরা জাগবো। জয় হোক, জয় হোক দেবরাজ ইন্দ্রের জয় হোক। অনিরুদ্ধ উষা জয় হই না দেবী, জয় হোক। আশীর্বাদ করি স্বর্গের সকল সুখ যেন তোমাদের উপর বর্ষিত হয়। এক এক করে 33 কোটি দেবতার চরণে জানে আমাদের শতকোটি প্রণাম। প্রভু গো, বলো নিত্য করে মোড়া গেলাম আরবার, পুনরায় দেখেছি এ কেমন বিচার। জানো অনিরুদ্ধ, তুমি আমার সন্তানের সমতুল্য, তাই তোমার হৃদয়ে কষ্ট দেওয়ার কোনো কারণ হয় না। আজ নতুন দেবীর আবির্ভাব হয়েছে আমার এই অমলাবতীর রাজবাটিকায়। প্রভু বলো। নতুন দেবীর আবির্ভাব? হ্যাঁ। তবে অনুমতি দিয়ে দাও প্রভু, সেই দেবীকে আমরা দর্শন করতে চাই। অবশ্যই। ভগ্নী মনসা, বলো দাদা। দেখা দাও অনিরুদ্ধ উষাকে। তাই হবে। তবু চরণে প্রণাম জানাই। প্রণাম হই মা। আশীর্বাদ করে দুই স্বামী জয় ভাবাও। বলে জানানি, আজ তুমি কি মতে নৃত্য পরিদর্শন করতে চাইছো? তোমাদের নৃত্য গান দেখিব বলে শুনেছি না আমি এই ইন্দ্রালয়ে তোমরা নৃত্য গান ভালো করো। হ্যাঁ মা। তাই তো নিজের মন নিয়ে ছুটে এলাম তোমাদের নিকটে অনিরুদ্ধ উষা। তবে বলো মা,
কি এমন কার্য করলে তোমার মনকে আমরা জয় করতে জয় পারবো মা? করতে পারবো। কেউ কার্য করলে আমার মনকে জয় করতে পারবে? হ্যাঁ মা। বেশ, প্রতিদিন নৃত্য করো নিরুদ্দোষা নিজের ইচ্ছায়। হ্যাঁ আজ নৃত্য করবে তুমি আমার ইচ্ছায়। বেশ মা। হে ইন্দ্রাবতী, দেবগণের সামনে কাটিলাম গণ্ডি। সে কি? এই গণ্ডির ভিতরে নৃত্য করবে অনিরুদ্ধ উষা তুমি। দেহমস্তকে থাকবে জলের ঘুটি, দুই হাতে থাকবে তেলের বাটি, পায়ে থাকবে তোমার কাঁচা সোনা। সোনা। তোমায় নৃত্য করিতে হবে তা তা থইয়া, তা তা থইয়া। মাগো, এ কি বলছো মা? এ তো বড় ভয়ঙ্কর নৃত্য। আমরা যে আমরা পারবো না। না, না। না, উষা। ও পিতা, প্রভু, তুমি ভালো করে জানো কি পিতা। হয়েছে উষা? গণ্ডির ভিতরেই আমরা কোনোদিন নৃত্য গীত করি না পিতা। আজ কি করে নৃত্য গীত করবো আমরা? উষা, আমি যে চাইনি তোমাদেরই সেই ভয়ঙ্কর নৃত্য করাতে, কিন্তু আমি যে বাধ্য। আমি সেই দেবীকে কথা দিয়ে ফেলেছি। আর যদি কথা দিয়ে কথা না রাখতে পারি তাহলে যে আমার অপমান হবে। প্রভু। বলো অনিল। না প্রভু, আপনার অপমান হোক তা আমরা কোনোদিনও চাই না। ওরে অনি উষা, তোরা যে আমারই নয়নে মণি, তোরা যে আমার প্রাণের রত্ন, পারবি না? পারবি না বল আমার মান সম্মানটুকু রক্ষা করতে? পারবো অবশ্যই প্রভু। পারবো পিতা। এক এক করে যদি সকল দেবদেবীর আশীর্বাদ থাকে অবশ্যই পারবো না কেন? দেবগণ, আপনাদের অনুমতি হলে অনিরুদ্ধ উষা নৃত্য প্রদর্শনী শুরু করবে। প্রভু, হে নটরাজ, তবু চরণে আমাদের শতকোটি প্রণাম। নিত্যকে ভালোবাসো বলে তব নাম নটরাজ। আশীর্বাদ করো প্রভু, তোমার আশীর্বাদে যেন আমরা জয়লাভ করতে পারি। হে ব্রহ্মপিতা, তবু চরণে শতকোটি প্রণাম। প্রণাম হয়। এক এক করে সকল দেবদেবীর চরণে আমাদের রইল শতকোটি প্রণাম। শতকোটি প্রণাম। উষা, বলো গো। সুন্দর করে তুমি নৃত্য করো উষা। বেশ। আমি সুন্দর করে মৃদঙ্গ বাজাই, কেমন? নারদা, দাঁড়াও অনি উষা, বলো পিতা। নৃত্য শুরু করার পূর্বে কিছু শর্ত রয়েছে। সত্য? হ্যাঁ, কিন্তু আজ আবার কি হয়েছে? প্রতিদিন তোমরা নৃত্য করো খোলা ময়দানে, আজকে তোমরা নৃত্য করবে গন্ডি মাঝারে। মস্তকে থাকবে জলের ঘটি, ওই হস্তে থাকবে তেলের বাটি। তাথই তাথই করে নৃত্য করতে হবে কাঁচা সোনার মধ্যে। আর একটি কথা, বলো চলাকালীন নৃত্য অষ্ট অলঙ্কার যদি না করে ঝঙ্কার, পিতা। তাহলে ক্ষমা হবে না কোনো প্রকার। প্রভু, পূর্বেই তো বলেছো আমরা পিতা। বলো। কিছুক্ষণ পূর্বে আমরা নৃত্য গীত করে গিয়েছিলাম আমাদের ইন্দ্রকুটিরে। এই ক্লান্ত দেওয়ানি কি করে নৃত্য গীত করবো আমরা? অনিউষা, আমার দৃঢ় বিশ্বাস তোরা পারবি। পারবো প্রভু। প্রাণ খুলে তোদেরকে আশীর্বাদ করলাম, তোরা এই ভয়ঙ্কর নৃত্যতে সফল হবি। বেশ প্রভু। নারদা, তুমি আমাদেরকে ডেকে নিয়ে এসেছো। তোমার বিনার তাল না দিলে আমি যে নৃত্য গীত করতে পারবো না। আমি বিনাই তাল দেবো, বেশ, তুমি সুন্দর করে তুমি সুন্দর নৃত্য করে। করবে। নারায়ণ নারায়ণ। দেবগণ মিলে সকল মিলে দিবে ওলধ্বনি জয়ধ্বনি। পিতা, তোমাদের দেবী সকল মিলে আমাকে প্রাণ ভরে আশীর্বাদ। তোমাদের আশীর্বাদ নিয়ে সকলের জয়ধ্বনি ওলধ্বনি নিয়ে নৃত্য গীত করবো আমরা এই ইন্দ্রপুরী। বেশ অনিউষা, প্রাণ খুলে সকল দেবগণ করেছে আশীর্বাদ, তাহলে আর বিলম্ব নয়, আরম্ভ করো নৃত্য পরিবেশন। আরে ঝুমরে ঝুমরে নকরি বাজি, ঝুমকো খুলে যা হয় মনে লাজি। আরে ঝুমরে ঝুমরে নকরি বাজি, ঝুমকো খুলে যা হয় মনে লাজি। জয় জয় দেব।
আরে ঝমর ঝমর ওরে বাজি ঝুঁক করে যা আয় মরিয়া যা দেখো উষা নৃত্য করছে। সাধু সাধু আরে সারে গামা সারে মাগে রাশে সারে গামা সারে গামা সারে মাগে সারে গামা সা সা সারে রে গামা সা সা সারে রে গামা সারে গামা সারে গামা সারে গামা সুন্দর আঁখি দিবরে ভিজে আরে কাঁদে সখী করে পদে আঁখি দিবরে ভিজে হাতে কাঁদে সখী করে পদে বাজায় বাঁশি লাজে মরে যাই ওর জোর করতে বাজি ছোট করে চা আয় মরে রাজে ছি অনিরুদ্ধ উষা ছি। এই কি করলে তোমরা? পূর্বেই বলেছিলাম নৃত্য চলাকালীন তাল ভঙ্গ যাতে না হয়, সেই করেছ অপরাধ। সেই অপরাধের শাস্তি তোমাদেরকে কি করবো জানো? তোমাদেরকে করবো না পৃষ্ঠ দেবরাজ ইন্দ্র। বিষ্ণুদেব কিছু বলবেন? একে আপনি করতে চলেছি। অনিরুদ্ধ উষা আমাদের কন্যা শোনা, প্রথমবারের জন্য তাকে মার্জনা করা হোক। বেশ বিষ্ণুদেব, আপনার কথা মতো তাদেরকে আমি করলাম মার্জনা। শুনে নাও অনি উষা, আজ বিষ্ণুদেবের অশেষ করুণায় তোমাদেরকে করলাম আমি মার্জনা। তবে শুনে রেখো, পরবর্তীতে যেন তাল ভঙ্গ না হয়। যদি হয় তাল ভঙ্গ, তাহলে তোমাদেরকে করব অভিশাপ। না কি ভাষার মতন আমাদেরকে ক্ষমা করো গো। তুমি কি মতে তুমি মাদঙ্গর তাল দিলে উষা গো, তোমার মাদঙ্গের তালে তালে নাচতে নাচতে যেন আমার তাল ভঙ্গ হয়েছে। উষা আমারই ভুল গো, না জানি একে বিদ্যুতের ঝঙ্কারের মতো দুই চক্ষু এসে লাগলো, তাই তো আমার মৃদঙ্গের তাল ভঙ্গ হয়েছে। জানো প্রভু, এবার আমি সুন্দর করে মৃদঙ্গ বাজাই, বেশ তুমি সুন্দর করে নৃত্য করো। কেন? অগ্রহতি বুঘন চলো। ওই আমি উষা 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 রানী, সাধু রীতি জানি।
এই না তোমরা নর্তকী শ্রেষ্ঠ, আজ বলতেও ঘেন্না হয়। বারে বারে দ্বিতীয়বার তোমরা তাল ভঙ্গ করেছো, এবার আর কোনো রকম মার্জনা হবে না। তোমাদেরকে করবো দেবরাজেন্দ্র। এ কি করতে চলেছে দেবরাজেন্দ্র? অনুরোধ হচ্ছে আমাদের পুত্র কন্যা সম, তাদেরকে এবারকার মতন মার্জনা করে দাও ইন্দ্র। বেশ, আপনার আশীর্বাদ শিরোধার্য, তাই আপনার কথা মতো তাদেরকে মার্জনা করলাম। ও নিউষা, কত আশা ছিল আমার, আমরা নিজের ইচ্ছাই করছি না পিতা। কত আশা নিয়ে আজ আমি সকল দেবদেবীকে পুনরায় এই বিয়ে দেবসভার আয়োজন করেছি। সেই মান সম্মানটুকু তোমরা কি রাখবে না বলো? না প্রভু, প্রভু গো, আর আমাদের তালভঙ্গ হবে না প্রভু। এবার আপনাকে আমরা কথা দিচ্ছি, আমরা শুরুতে আমরা সুন্দর করে নৃত্য করবো। আমার দৃঢ় বিশ্বাস তোরা যে আমার প্রাণের রত্ন, তোরা কোনোদিন আমাকে অপমান করবি না। বেশ বেশ, আরম্ভ কর নৃত্য পরিবেশনা। ঠিক আছে। না জানি আজ এই ক্লান্ত দেহনে বারবার নৃত্য গীত আমার তাল ভঙ্গ, না জানি কপালে আমার কি এখন আছে আজ। উষা গো, এতটা ভেঙে পড়ো না উষা, আমি তোমার সঙ্গে রয়েছি। এবার তুমি সুন্দর করে নৃত্য করো, আমি সুন্দর করে মৃদঙ্গ বাজাই কেমন? হ্যাঁ তোমরা দেখো গো শিয়া উষারা নৃত্য করে ঠকিয়া ঠকিয়া। আজ আমার মান সম্মান আমার উঁচু মস্তককে আজ তোমরা নিচু করে দিয়েছ। তোমরা নর্তকী শ্রেষ্ঠ। কে বলেছে? প্রভু, যে বলেছে তার মুখে ছাই। প্রভু, মার্জনা প্রভু, মার্জনা, মার্জনা। একে একে দ্বিতীয়বার তোমাদেরকে মার্জনা করেছি, এবার নয়, এবার করবো তোমাদেরকে অভিশাপ। 10 বৎসরের জন্য যাবে ওই মর্ত ধামে।
হতে পারো না, অভিশাপ ফিরিয়ে নাও প্রভু। ও দেবরাজ গো, ওগো কেমনে যাইব মর্তধামে দেবরাজ গো, কেমনে যাইব মর্তধামে। ওই নবীন দিয়া বাড়ি দেব, ওই মোর প্রভু ওরে জ্বালা, আমরা সহিবে বাড়ি দেব। দেবরাজ গো, কেমনে যাইব মর্তধামে। প্রভু তুমি প্রভু পান প্রভু, শুনেছিলাম গো দেবতাটা কি হই করুণাময় দয়াময়। ভুল শুনেছিলাম প্রভু, ভুল শুনেছিলাম। সামান্য ভুলের কারণে এত বড় অভিশাপ আপনি দিতে পারলেন আমাদের। মর্ত ভুবনের ভূত আমাদেরই জানা নেই, কে নিয়ে যাবে আমাদের এই মর্ত ভুবনে? আমাদের মাথা চলো তোমার নিজের কন্যা, তাই বলে অভিশাপ করেছে। আজ যদি নিজের কন্যা থাকতো, নিজের পুত্র থাকতো, পারতো না গো। আচ্ছা আপনি কেন ক্ষমা চাইবেন আমাদের? আপনি যদি আমাদের মাতা পিতা হতেন, এত বড় অভিশাপ আপনি দিতে পারতেন। যখন অভিশাপ দিয়েছে আমাদের মর্ত ভূমির পথ যখন জানা নেই, আমরা দুইজন যেভাবে চলে যাব। বলো তুমি এক এক করে দেবতাগুলোর হস্তে তুমি চাইছিলে, কে অনিরুদ্ধ ভোট নিতে চাইনি, সে মর্তভূমি চাইনি। আমি কি চাই দাদা, তুমি নেবে আমার হস্তে তুলে দাও। আমার অনিরুদ্ধ উষার দায়িত্ব তুমি নেবে? হ্যাঁ দাদা, হ্যাঁ আমি নেব। তাহলে এসো আমি অনি উষার দায়িত্ব তোমার হাতে তুলে দেবো। একটি কথা ভাবতে লাগে, যখন এক এক করে সকল দেবদেবী নিতে চাই না আমাদের ভাব, তুমি নিবে। হ্যাঁ উষা, তুমি কেন উষা জানো, যখন সকল দেবদেবী চলে গেছে ফিরে, তুমি মেরে যাও তোমার সিজুয়া। আমি যাইনি উষা, কারণ রয়েছে। কেন? তোমাদেরকে মর্তধামে নিয়ে যাবো বলো তুমি চলে কিন্তু কেন? করিতে হবে আমার পূজার প্রচার। আহারে, হব আমি বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা। তাই বুঝি আজ এক পিতার কাছ থেকে দুইটি জীবকে কিনে নিয়ে যাওয়া
তোমার তুমি এক দেবী হয়ে পারলে না তোমার পুজো প্রচার করতে। সত্যি বলেছো গো। আমরা তো সবাই মানো, আমরা কেমন পারবো? আমি জানি উষা, কি করে তোমার পুজো প্রচার করবো বলতে পারো? আমি যে পারবো না আমার এটা তুমি পৃষ্ঠপোষকতা যাবো না। করতে। আমরা দুজন যাবো না, আমরা যাবো না তোমার সাথে। উষা, একমাত্র তুমি পারবে মা, একমাত্র তুমি পারবে আমার পুজো চরণ করিতে। তোমাদের দুই হাসতে ধরে বলে উষা, একবারই চলো আমার সঙ্গে মরতে মনে। উষা মারে তবু মনে। উষা, আমাদের মস্তকে রয়েছে ব্রহ্ম অভিশাপ। যখন আমরা সাপগ্রস্ত হয়েছি মর্তভূমির পথ তো আমাদের দেখা নেই। বেশ, যখন এই দেবী আমাদের ভার নিতে চায় তার সঙ্গে আমরা যাবো। যাবো। যাও মনে উষা। তোমার সামনে কিন্তু মাকে আমাদের সাথে শর্ত করতে হবে। এমন কি সত্য করতে হবে উষা? শর্ত করতে হবে মা, শর্ত অর্থ হবে। বেশ, বলে 100 200 শর্ত দিন মা। 100 200 103 মা। শর্ত যদি লঙ্ঘন হয় নরকে হবে বা। সত্য যদি লঙ্ঘন হয় নরকে হবে। তুমি বলো এই জন্মের কথা যেন আমাকে ওই মধ্যধামে যেন মনে থাকে। আমার স্বামীকে এই জন্মে না, এক এক করে 7টি জন্মে যেন আমার স্বামীকে স্বামী রূপে পায়। তাই হবে উষা, তাই হবে। মধ্যধামে গিয়ে যেন পশু পাখির ভাষা যেন আমি বুঝতে পারি, আমার ভাষা যেন সকলেই বুঝতে পারে। বেশ উষা, তুই হস্ত তুলে করিলাম আশীর্বাদ, তোমার মনের বাসনা পূর্ণ হবে। বিদায় করে দেবরাজ। বিদায় দেবরাজ। বিদায় বিদায়। বলি উষা, আজ যে ভুল করেছি, যে ভুল করে তাদেরকে অভিশাপ করেছি, সে ভুলের ক্ষমা চাইবার অধিকারটুকু আমার নেই। পিতা, ওই ভুল পাপ করবে না। তুমি হচ্ছে আমাদের গুরু ব্যক্তি চোর। তুমি যদি আমার কাছ থেকে, আমাদের কাছ থেকে যদি ক্ষমা চাও, এই পাপের ভাগিদারি আমরা হতে পারবো না পিতা, পারবো না। বলতে পারিস উষা? প্রভু, বলি যখন আমাদেরকে অভিশাপ দিয়েছিল প্রভু, যখন আমাদের বিদায়ের সানাই বেজে উঠেছে, তবে চোখে জল নয়, হাসি মুখো আমাদের বিদায় করো বিরাট। ও উষা, বিদায় কথাটা খুব সহজ, কিন্তু বিদায় দিতে কতটা কষ্ট হয়। আজ তোদের কাছে আমি পিতা তুল্য। পিতা, হ্যাঁ উষা, হ্যাঁ। যখন পারবে না তুমি বিদায় করতে, তবে কেন অভিশাপ করেছিলে? আমি আমি যে ছলনায় পড়ে অভিশাপ করেছিলাম, আমি বুঝে উঠতে পারিনি যে এর পরিণাম এত ভয়ঙ্কর হবে। বেশ, আমাদের সময় হলো, সময় হয়নি। দাও বিদায়, আমাদের যাবার সময় হলো, আমাদের যাবার সময় হলো, দাও বিদায়, মুছো আদি তোর খোলো, দাও বিদায়, দাও বিদায়। এসো উষা, এসো। মনে পড়বে তোমার কথা, মনে
দেবো না যাবার পূর্বে আমি ছেড়ে দেবো না অভিশাপ করে যাবো এই ইন্দ্রপ্রীতি যতদিন আসবো না আমি ইন্দ্রপ্রীতি ততদিন অন্ধকারে পরিণত হয়ে যাবে ইন্দ্রপ্রীতি নিভে গেল আমার এই অমলাবতীর উজ্জ্বল দুটি প্রদীপ অন্ধকার হয়ে গেল আমার এই অমলাবতীর রাজবাটিকা তুমি কি করবো এই রাজ সিংহাসনে বেশ উষা আমিও কথা দিলাম যতদিন তোমরা ফিরে আসবে না ততদিন আমি এই রাজ সিংহাসন গ্রহণ করবো না। এসো উষা, এসো এসো অনিরুদ্ধ। মা দাঁড়াও হংসরা। আজ আমরা মধ্যধামে যেতে যেতে কেন মধ্যস্থলে তোমার হংসেরও দাঁড় করিয়েছো মা? কেন উষা জানো? কেন? তোমাদের এই মানব দেহ নিয়ে যেতে পারবো না সে মর্ত ভুবনে, তবে আমি নিতে পারবো তোমাদের আত্মা। তাই তোমাদের এই জীবন কি প্রাণ ত্যাগ করিতে হবে উষা। এ কি বলছো মা? হ্যাঁ বেশ মা, তোমার কথা মতো আমরা ঈশ্বর থেকে শান হয়ে আসি। বেশ তাই হবে। মা বলো আমরা শান ছেড়েছি মা। বেশ, ওগো নিজের হস্তে দিয়ে সাজালাম সেই অগ্নি। এই অগ্নিকারে তোমরা ঝপ্প দাও অনিরুদ্ধ। উষা ওগো ওগো বিদায় করে স্বামী, আমার মন রেখে দেহ নিয়ে চলে যাব আমরা ওই মধ্যধামে। উষা না জানে কতদিনে আবার আমাদের দেখা হবে। তাই আমি কি বলি যাবার পূর্বে জানো কি গো? বিদায় কর গো সজনা, উষা এ কি বলছো? এই জীবনে দেখা হবে না। এ হতে পারে না, এ হতে পারে না। উষা তুমি আমাকে ছেড়ে যেতে পারো না উষা। এ হতে পারে না। বিদায় করো ও সজনা, জীবনিয়া দেখা হবে না। জীবনিয়া দেখা হবে না। মনে রেখে দেবে চলেছি আমি, মনে রেখে চলেছি আমি অজানা নতুন কাটা ঠিকানা। উষা না গো, তুমি আমায় ছেড়ে যেতে পারো না। আর হলো না আমাদের সঙ্গে সংসার করা, তোমার ছেড়ে থাকতে পারবো না উষা। এই জীবনে দেখা হবে না। এই জীবনে দেখা হবে না। আর উষা এই ছাড়া ছাড়া দেরি করে দিলে
দাবিতে কেন পাই আমার ফিরে যাব আমি চালে মাত দাবিতে কেন পাই জানো চলেছি আমি মনে রেখে চলেছি তুমি আমাকে ছেড়ে যেতে পারো না উষা। আর হবে না এই জন্মে দাও দাও তবে কথা দাও কথা বেঁচে যাবে তুমি আমার সারা থাকবে দাও এই জীবনে আর দেখা পাবে না এই জীবনে আর দেখা পাবে না বিদায় করো সজনা জীবনে দেখা হবে কোথায় চলেছো তুমি একা? তুমি কি করে ভাবলে গো তুমি আমার চোখের সামনে মৃত্যুবরণ করবে আমি তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? না উষা, আমি তোমাকে কথা দিয়েছি না, বাঁচতে হলে একসঙ্গে বাঁচবো, মরতে হলে একসঙ্গে মরবো। তবে এসো দুইজনা মিলে এই অগ্নিকুণ্ডে হাসি মুখে নিজের প্রাণকে বিসর্জন করি। এসো, জয় জয় মা মনসা দেবী। কি ভাবলে চাচ্ছ দেখো, মরবে মরবে বুঝিয়ে দেবো। এই দেবীর সঙ্গে বিবাদ করলে তোমার কত কষ্ট হতে পারে। এই তো বেঁচে দুই খানা দিন ঘুরিবে, আমি কথা দিয়েছিলাম সেই সাথে তাকে একে দুই তোমায় বানাবো সত্য পুত্রের জননী, কেড়েছি একে দুই তার 6 পুত্র। এবার মর্তের মাটিতে হয় সেই সদাগরে চম্পারিতে প্রবেশ করিবে। সদাগরের কাছে এই মূর্তি লয় করিলে আমি কাম নিক্ষা ওই কাম বামি নিক্ষা করেছে। নয় 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 বিলম্ব, এই মূর্তি অনিরুদ্ধর জীবী দিলাম এই সরকারি গর্ভে। নয় বলে গেল সেই উষার জীব, উষার জীবকে দিলাম আমি উজানির মহারানী সরকা মেনকারি গরিবে। সাজিয়ে দাও হংসরাও, চলো নিয়ে মরে সিজুয়া ভুবনে।